আমার কাছে মনে হয় যে যারা টাকলা জামাই খোঁজে, তারপর হচ্ছে টাকাওয়ালা কাকু খোঁজে, হ্যাঁ আমার কাছে মনে হয় তাদের চাইতে আমি বেটার আছি। কারণ আমি একটা সতীনও পাইছি, একটা ভালো হাজবেন্ডও পাইছি, আমার কোনো সুগার ডেডির প্রয়োজন নাই। এই কারণে আমি আমার হাজবেন্ডের কাছে আসছি। বর্তমানে তো মেয়েদের চাহিদা অনেক বেশি। আমার যদি ওরকম চাহিদা থাকতো তাহলে তো আমি ওরকম একটা টাকলার কাছে যাইতে পারতাম, টাকাওয়ালা, হ্যাঁ টাকাওয়ালা একটা কাকুর কাছে যাইতে পারতাম। আমার কাছে মনে হয় যে ওই টাকলার কাছে যাওয়ার চাইতে, কাকুর কাছে যাওয়ার চাইতে আমি একজন সেলুনার কাছেই যাই। সে যদি আমার ভালো রাখতে পারে তাহলে সমস্যা কি? এখন কি সে ভালো রাখতে পারছে? আলহামদুলিল্লাহ। এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে, এই বিষয়ে আপনি কি বলতে চান তাদের? যারা বিভিন্ন কথা বলে আমি তাদের কথা শুনি না, কারণ তাদের কথা শোনার সময় আমার নাই, পিছনে ঘুরে তাকানোর সময় আমার নাই। আমার ফোকাস হয়েছে সামনের দিকে। আমি কেন পিছনে আমার মানুষ পা ধরে টানবো? আমি নিচের দিকে যাইতে চাই না, আমি উপরে উঠতে চাই। মানুষ আমারে যা খুশি বলুক, মানুষ আমারে গালি দেখ, আমি তাদের গালিটারে আমার আশীর্বাদ, মানে দোয়া, এক কথায় তাদের গালিটা আমি আমার দোয়া মনে করি। ফেসবুকে ঢুকলে দেখা যায় যে মেয়েরা ডিমান্ড খুঁজে, ডিমান্ড যে আমি বিয়ে করতে হলে 10 লাখ টাকা লাগবে, 1 কোটি টাকা লাগবে ছেলেদের। সে আপনি তো একজন নারী, আপনার এই ডিমান্ডটা নাই কেন? আচ্ছা, যারা ডিমান্ড করে তারা কি নিজের দিকে একবারও তাকাইছে যে আমি কি? ফেসবুকে ঢুকলে দেখা যায় মেয়েরা বলে আমার 5 লাখ, যার মাসে 5 লাখ ইনকাম আছে তার কাছে যাইবো, হ্যাঁ 5 তলা বাড়ি লাগবো, 4টা গাড়ি লাগবো। হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখো বোন, টাকা পয়সায় কিন্তু সবকিছু না। আজকে মরলে কালকে 2 দিন, তুমি কিন্তু টাকা পয়সা নিয়ে যাইতে পারবে না এই দুনিয়া থেকে। তুমি যদি একটা ভালো জীবন সঙ্গী পাও, তারে নিয়ে যদি তোমার জীবনটা কাটাইতে পারো, তুমি অনেক সুখে জীবনটা কাটাইতে পারবা। আর যখন তুমি টাকা পয়সা দেখা যাইবা, ওই টাকারও কিন্তু একটা ঝাল আছে। হ্যাঁ, যে ওই 5 লাখ টাকা ইনকাম করবো, ওই 5 লাখ টাকা কিন্তু তোমার উপর দিয়ে যাইবো, অশান্তিতে রাখবো, তোমারে মার দিব। এইরকম আছে অনেক, আমরা দেখছি যে মা বাবারা সরকারি চাকরিজীবী খুঁজে, হ্যাঁ ভালো একটা ফ্যামিলি খুঁজে। আমি সেই মা বাবাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবসময় ওই সরকারি চাকরিজীবী না খুঁজে ভালো একটা ছেলে খুঁজবেন, যে এই ছেলেটা আসলে কেমন, ছেলের মন মানসিকতা কেমন, ছেলেটা মানুষ হিসাবে কেমন, সে কি ভালো কিনা। সে যদি ভালো হয়, তার থাক না কোনো সরকার, না থাক সরকারি চাকরিজীবী হোক, সে মাটি কাটুক, রিক্সা চালাক, তারপর সে ভালো কিনা। একটা ভালো ছেলের কাছে গেলে আসলে ওই সরকারি চাকরিজীবী টাকা পয়সা লাগে না। ভালো হইলে ওই 10 টাকা দিয়ে ইনকাম, মানে 1000 টাকা ইনকাম করেও সুখে রাখতে পারবে দৈনিক। এমন একটা কথা আছে যেটা আমি কাউকে বলতে পারি না। আজকে আমি আমার মা এবং বাবাকে এবং আমার ফ্যামিলিকে একটা কথাই বলবো, দেখো তোমরা আমার জন্য দোয়া করো। তোমরা সারাক্ষণ এই কথাটা বললো না যে চলে আসো চলে আসো, আমি গেলে আসলে এটা কোনো সমাধান না। আমি চাই আমি আমার হাজবেন্ড নিয়ে, সতীন নিয়ে থাকতে। তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি ভালো থাকি, আমি আমার হাজবেন্ড এবং সতীনরা যেন মানায় নিতে পারি, তাদের জীবনে থাকতে পারি মৃত্যু আগ পর্যন্ত। তোমরা শুধু দোয়া করো আমার জন্য, তোমরা অভিশাপ দিও না। আমি জানি আমার মা বাবা অনেক অভিশাপ দেয় আমাকে, তোমরা মন থেকে দোয়া করো, তোমাদের দোয়াটাই আমার কাজে লাগবে। আচ্ছা, আর আমি কোনো অন্যায় করি নাই। আপনারা কি এবার ঈদে কুরবানি দিবেন? আসলে মানুষ যে যতটা ভাবে অতটা ইনকাম করি নাই, সামথিং আমাদের সংসার চলার মতো যেটুক হয় আমরা ওইটুকের বাইরে আসলে বেশি ইনকাম করতে পারি না। এবং আমরা কোরবানি যে দেবো, কোরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি এখনো হয় নাই। যদি কখনো অ্যাবিলিটি হয় অবশ্যই কোরবানি দেবো ইনশাল্লাহ।